তাকদিরু, যদি তোমার দান করার ক্ষমতা না থাকে, যদি গরিব মানুষ হও, কিচ্ছু না থাকে, তুমি যদি একেবারে কপরদক শূন্য হয়ে থাকো গো, ফাজকুরুনা বিরাকাতাইন, তাহলে অন্তত আজ রাতে 2 রাকাত নামাজ আদায় করে নিয়ে আজ আমাদের কথা একটু মনে করো। ওই 2 রাকাত নামাজের নেকিটা আজ আমাদের রুহে দান করে দাও। জুম্মার রাত, সাপ্তাহিক ঈদের রাত। 2 নাম্বার আবার লাইলাতুন নিসফে মিন শাবান, শাবানের 15 তারিখের রাত আজকের, যে সম্পর্কে এতক্ষণ আপনারা ওয়াজ শুনেছেন। তো শবে বরাতের একটা মাপ তো আছে। তিরমিজি শরীফের হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা, ওই লাইলাতুন নিসফে মিন শাবান অথবা শবে বরাত, শাবানের 15 তারিখের রাত্রে আমার আল্লাহ পাক আমার উম্মতদের বনু কালাব গোত্রের যত বকরি ভেড়া দুম্বা রয়েছে ওদের পশম পরিমাণ আমার উম্মতগুলোকে মাফ করে দেবেন। এই গোত্রটা একটা বাড়িতে, ওই গোত্রটায় কত ভেড়া দুম্বা পোষা হতো, হাদিস পাকে সে 40,000 দুম্বা ভেড়া বকরি ইত্যাদি, তা 40,000 এই ছাগল গরু, ছাগল দুম্বা, এদের গায়ে কতটা পশম থাকতে পারে? ওই পরিমাণ উম্মতকে মাফ করবেন আল্লাহ আজ রাত্রে। এই এক্ষুনি এই আপনার মেম্বারে উঠবার আগে আমি মোবাইল আবার স্ক্রিন টাচ করে রেখে দিয়েছি। গত বছরে ওই হারামিটা বলেছিল, আবার এবছরেও হারামিটা একই কথা বলেছে, সারা রাত মসজিদে কাটাবার চাইতে সারা রাত বেশ্যাখানায় কাটানো ভালো। নাউজুবিল্লাহ, লানাতুল্লাহি আলাইহি, আল্লাহ ওর উপরে লানত দিন। বেশ্যাখানায় কি তাহাজ্জুদ পড়ে, সালাতু তাসবিহ পড়ে, মসজিদে কি ব্রেক ড্যান্স দেয়? এরা হচ্ছে আহলে হদস, শায়েখ পূজারী, এরা ঈমান চোর, মানুষের ঈমান নষ্ট করে। আর আমাদের সমাজে একদল জোয়ান যুবক ছেলেরা, সবাই বলছি না, আপনাদের এখানকার কথাও বলছি না, ফেসবুক দেখে আর এই সব বক্তব্য শুনে তারা সব একটা সহি সিলসিলা থেকে দূর হয়ে গেছে। আমার আল্লাহ ওদের ভালোবাসেন না বলে গলা ধাক্কা দিয়ে বার করে দিয়েছেন। অনেকে বলেন, যাদের খুব একটু জ্ঞান বুদ্ধি কম আছে, আমি আপনাদের এখানকার কথা বলছি না, বলছে এই শবে বরাতের রাত আবার এই রাতে জলসা, ওরে পাগলা গরদে ভর্তি করলে ভালো হয়। ও মোটেও বোঝে না জিনিসটা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে আমার জিকির থেকে মুখখানা ঘুরিয়ে নিল, আমার জিকির থেকে মুখটা ফিরিয়ে নিল, আমি আল্লাহ পাক ওর এমনি কি করব, দুনিয়ার জিন্দেগিটা সংকীর্ণ করে দেব। ফাইন্না লাহু মাঈশাতান যানকা, দুনিয়ার জিন্দেগি ওর সংকীর্ণ করে দেব। হয়তো কোটি কোটি টাকা থাকতে পারবে, কিন্তু ওর মনে সুখ থাকবে না, শান্তি থাকবে না, অশান্তি। আমার আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আমি আল্লাহ পাক কিয়ামতের মহাময়দানে, হাসরের মহাময়দানে আমি ওকে 2 চোখে অন্ধ করে ওঠাবো। কোরআন বলছি, 2 চোখে অন্ধ হয়ে উঠবে। আর কোটি কোটি মানুষ ওর গায়ের উপর দিয়ে, সব পা দিয়ে
কি করবে? চটকিয়ে চটকিয়ে সব পার হয়ে যাবে। লোকটা আফসোস করে বলবে, ইয়া রব্বি, হে আমার রব, লিমা হাসারতানি আমা, আপনি কেন আমাকে হাসর ময়দানে দুই চোখে অন্ধ করে ওঠালেন? অকদ কুনতু বাসীরা, আমি তো দুনিয়া জমিনে আমি দৃষ্টিশক্তি সম্পন্ন ছিলাম, দুনিয়া তো দেখতে পেতাম, এখানে কেন অন্ধ করে ওঠালে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, আমি দুনিয়ার জমিনে আমার হাজারো নিদর্শনাবলী আমি তোর সামনে আমি দিয়েছিলাম, কিন্তু না না না, আমার হাজারো নিদর্শনাবলী দেখে তুই আমাকে ভুলে গিয়েছিলি। ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, দুনিয়ায় তুই যেমন আমাকে ভুলে গিয়েছিলি, আজ তোকে ভুলে যাওয়া হবে, অর্থাৎ আমি আল্লাহ পাক আজ তোকে আমি ভুলে যাব। আর আল্লাহ যদি ভুলে যায়, কোনো 14 গোষ্ঠী, কোনো জমিদারের বাচ্চা তাকে হাসর ময়দানে বাঁচাতে পারবে না। জিকির কি? আল্লাহ বলেছেন, আমার জিকির থেকে যারা মুখ ঘুরিয়ে নেয়। তো জিকিরটা কি জিনিস? নাম্বার 1, জিকির মানে হলো কোরআন। জিকির মানে হলো কোরআন। কোরআন বলছে, রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই জিকির আমি অবতীর্ণ করেছি, মানে এই কোরআন আমি আল্লাহ অবতীর্ণ করেছি, আবার আমি আল্লাহ পাক ওই কোরআনকে সংরক্ষণ করব। তাহলে জিকির মানে কোরআন। 2 নম্বর, জিকির মানে নামাজ। জিকির মানে হলো নামাজ। রব্বুল আলামিন কোরআনুল কারিমে বললেন, আকিমিস সালাতা লিযিকরি, আমার জিকিরের জন্য তোমরা নামাজ কায়েম করো, অর্থাৎ নামাজটাই হলো আর একটা জিকির। 3 নম্বর, এই যে মাহফিল, এখানে যারা বসে আছেন, এখানে আল্লাহর কসম, আল্লাহর খাস রহমত আমভাবে এখানে পড়ছে, আমভাবে পড়ছে, মুষলধারে বৃষ্টির মতো পড়ছে। এত বড় ইবাদত, যদি এই হাদিস কোরআনের আলোচনা না থাকতো, নামাজ পেতাম না, রোজা পেতাম না, হজ পেতাম না, কোরবানি পেতাম না, শরীয়ত পেতাম না। এসেছে এই হাদিস আর কোরআনের আলোচনায়, এত বড় ইবাদত মনে হয় আর অন্যটা নেই। আগামী 1 বছর যে জায়গায় বসে আছেন আপনারা, এই জায়গাটা আগামী 1 বছর আল্লাহর কাছে দোয়া করবে, আয় আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমার উপরে বসে যারা হাদিস আর কোরআনের আলোচনা শুনেছে, মাওলা ওদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। 1 বছর দোয়া করবে এই জায়গাটা। তাহলে এই জিকির মানে এই ওয়াজ মাহফিল, তবে যেখানে পাকামো করা হয়, যে মজলিসে বসে পাকামো, হাস তামাশা, রং তামাশা, যে গানের সুরে গজল, সেখানে আল্লাহর রহমত থেমে যাবে, আসবে না, আসবে না। এই ওয়াজ মাহফিলটা যে জিকির, কোরআনুল কারিমে আল্লাহ পাক বলছেন, রব্বুল আলামিন বলেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, হে আমার নবী আপনি ওয়াজ করুন, আপনি ওয়াজ করুন, আমি আপনাকে ওয়াজকারী রূপে পাঠিয়ে দিয়েছি। অন্য জায়গায় আমার আল্লাহ পাক বললেন, ফাযাক্কির
ইন্নায যিকরা তানফাউল মুমিনিন। হে আমার নবী, আপনি ওয়াজ করুন, এই ওয়াজটা ঈমানদার মানুষদের জন্য ফলদায়ক হবে। তাহলে এটাও জিকির। আপনারা জিকিরের মাহফিলে বসে আছেন, এটা তো ইবাদতেরই রাত, এ রাত তো ইবাদতের। জিকির মানে আমরা যে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ জিকির করি, ওটাও জিকির। রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। এই বান্দারেরা, তোমরা বেশি বেশি করে আমার জিকির করো। এই ইবাদতটা কত বড় ইবাদত জানেন? নবী পাক মসজিদে নববী শরীফে ঢুকেছেন, ঢুকে দেখছেন একদল জিকির করছে আল্লাহ আল্লাহ আল্লাহ, আর একদল শরীয়তের আলোচনা করছেন। দুটো দল। নবী পাক মসজিদে নববী শরীফে ঢুকে যারা শরীয়তের আলোচনা করছিল, নবী তাদের দলে গিয়ে বসলেন। নিশ্চয়ই ভুল ভাঙবে যারা বলে এই শবে বরাতের রাত্রে কেন জলসা হচ্ছে। পুরো ইবাদতের মধ্যে রয়েছেন আপনারা। তো বলছিলাম, এক জুম্মার রাত, আবার শবে বরাতের রাত। শুধু জুম্মার দিনে আল্লাহ কত মানুষকে ক্ষমা করে জানেন? আর তার সঙ্গে সোনায় সোহাগা হয়ে গেছে। হাদিস পাকে এসছে, আল্লাহ পাক পার ডে, প্রতিদিন ৬,০০০ এমন মানুষকে যাদের জাহান্নামে যাবার উপযুক্ত হয়ে গেছে, এই রকম ৬,০০০ মানুষকে আল্লাহ জান্নাতের উপযুক্ত বানিয়ে দেন। বলুন না সুবহানাল্লাহ। প্রতিদিন। আর জুমার দিনে, এই আজকের বৃহস্পতিবার গিয়ে সূর্য অস্ত চলে গেছে, শুক্রবারের রাত পড়েছে। এই সূর্য অস্ত যাওয়ার পর থেকে আগামীকাল সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই ২৪ ঘন্টায়, এক এক ঘন্টায় আমার আল্লাহ ৬ লক্ষ করে জাহান্নামের উপযুক্ত ব্যক্তিদের জান্নাতের উপযুক্ত বানিয়ে দেন। জি। আর তার উপরে আবার শবে বরাত, একসঙ্গে দুটো মিশে যে কত মহান হয়ে গেছে আমি তো কল্পনা করতে পারিনি। আল্লাহ লাখ শুকর। আর আপনাদেরও কপাল ভালো। আমরা তো অনেক জায়গায় আছে। শবে বরাত মানে হচ্ছে একটু পটকাবাজি হবে, রুটি হবে, হালুয়া হবে, গোশ হবে, খাওয়া দাওয়া করে ধুমধাম করে শুয়ে পড়ো, শবে বরাত হয়ে গেল। আবার একদল আছে ওই যারা বলেছে সারা রাত মসজিদে থাকার চাইতে সারা রাত বেশ্যাখানায় কাটানো ভালো, যে ওই সব পার্টিরা অন্যান্য দিনে মসজিদে তালা লাগায় না এশার নামাজের পরে, আর এই শবে বরাতের রাত যেই পড়ে আর ওদের ঘাড়ে একেবারে দুপুরে বাজ পড়ে, মসজিদে 3টে তালা লাগিয়ে চলে যায়, কেউ যেন মসজিদে ঢুকতে না পারে। জি। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর আসমানে চলে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা মিন মুস্তাগফিরিন, কেউ কি আছো আজ রাতে আমার কাছে ক্ষমা চাইবে? আমি আল্লাহ পাক তার জীবনের গুনাহগুলো মাফ করে দেব। আলা মিন মুস্তারজাকিন, এমন কি কেউ আছো যার রুজির দরকার, টাকা পয়সার দরকার, ধন সম্পদের দরকার? আজ আমি আল্লাহ, আমাকে বলো, আমি আল্লাহ পাক তার রিজিকে বরকত দিয়ে দেব। আলা মিন মুবতালি
জিন্দিগি। এমনকি কেউ আছো যে বালা মুসিবতের ভিতরে তারা ডুবে রয়েছো, বিপদ কাটে না, বালা মুসিবত কাটে না, আমার কাছে দোয়া চাও, আজ রাতে আমি আল্লাহ পাক তার বালা মুসিবতগুলো দূর করে দেব। তিরমিজি শরীফের হাদিস। মানে শবে বরাত নাকি হাদিস কোরআনে নেই? এই হারামখোর, সারা কোরআনের মধ্যে এক জায়গা তো দেখার নামাজ লেখা রয়েছে, রোজা লেখা রয়েছে। আরে সব ফার্সি ভাষা, সব মানে রাত। বরাত মানে কেউ বলেছেন তকদির, ভাগ্য, অনেক অনেক কথা বলেছেন। এক কথায় বলা যায় ভাগ্য রজনী। জি, আল্লাহ পাক কোরআনুল কারিমে বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয়ই আমি কোরআনকে এক মোবারক রাত্রে আমি কি করেছি? নাজিল করেছি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বড় মুফাসসির ছিলেন, তিনি বলছেন এই লাইলাতিন মুবারাকা মানে লাইলাতিন নিসফি মিন শাবান, শাবান মাসের 15 তারিখের রাত্রে। আর শবে বরাত সম্পর্কে 15 জনা সাহাবা সেই হাদিস বর্ণনা করেছেন। আমি সেদিন দেখছিলাম এত শবে বরাতের এত দলিল দেশে যে আমি নিজেই কল্পনা করতে পারিনি এত লম্বা হবে। অনেকে আছে শুধু একটু বাইরে আইরে কবর জিয়ারাত করে এসে, হয়তো ইমাম সাহেব মসজিদে বলল 4 রাকাত কি 8 রাকাত নামাজ পড়ো, পড়ে একটু বাইরে কবর জিয়ারাত করে শুয়ে পড়লো, ওদিকে মা বাপের কবর জিয়ারাত হলো না। আরে তোমার বড় পীর তো মার বাপ, অবশ্যই কবর জিয়ারাত করো। নবীজি গিয়েছেন শবে বরাতের রাত্রে, জান্নাতুল বাকিতে গিয়েছেন, আপনিও যাবেন, তবে নিজের মা বাপের কথাটা ভুলে যাবেন না, আগে মা বাপের কবরটা জিয়ারাত করো। আর এই শুধু কবর জিয়ারাতের মধ্যে শবে বরাতটাকে সীমাবদ্ধ করা যাবে না। এ রাত ইবাদতের রাত, বন্দেগী করার রাত। ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান, আমার রাসূলুল্লাহ বলেন শাবান মাসের 15 তারিখের রাত যখন আসে, কুমু লাইলাহা, তোমরা রাতের বেলা জেগে জেগে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করো। অসুমু ইয়াউমাহা, আর ওই দিনের বেলা তোমরা রোজা রাখো। আবার আজকে একটু আগে শুনছিলেন, আমি স্ক্রিন টাচ দিয়েও রেখে দিয়েছি ফোনে, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহে তিনি বলেছেন ফতোয়ায়ে আমিনিয়ায়, এই রাতে আরো কয়েকটা রাত বলেছেন, আমি বলছি, আমি মূল হাদিসটাই বলবো। এই রাতে ইমানদার মোরদাদের ছুটি দেওয়া হয়, তারা সব কবর থেকে বাইরে বেরিয়ে যায়। আল্লামা হুজুর যে কথাটা লিখেছেন আমি সেই হাদিসটা বলছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা কানা ইয়াউমুল জুমআ, যখন জুমার দিন আসে, আও কানা ইয়াউমু ঈদিন, অথবা দুটো ঈদের দিন যখন আসেন, আও কানা আউয়ালা লাইলাতিন মির রজব, অথবা রজব মাসের 1 তারিখের রাত যখন আসে, আও কানা লাইলাতুন নিসফি মিন শাবান, অথবা শাবান মাসের 15 তারিখের রাত যখন আসে, আও কানা লাইলাতুল কদরিল মুবারাকা, অথবা লাইলাতুল কদর যখন আসে, ইয়াখরুজুনাল আমওয়াতা মিন কুবুরিহিম, সব ইমানদার মুরদারা তারা সব কবর থেকে বাইরে বেরিয়ে যায়। অনেকগুলো কিতাবে আছে হাদিসটা, একটা দুটো কিতাবে নেই। ইয়াখরুজুনাল আমওয়াতা মিন কুবুরিহিম, সব ইমানদার মানুষেরা তাদের কবর থেকে বাইরে বেরিয়ে যায়। জুমার দিন, 2 ঈদের দিন, রজব মাসের 1 তারিখের রাত, শবে বরাত, শবে কদর, মনে রাখবেন। তো এই কবর থেকে মুরদারা বেরিয়ে যায় কোথায়? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
ইয়াকুমুনা আলা বুয়ুতে আবওয়াবিহিম, ওরা নিজে নিজে আপন ঘরের দরজার চৌকাঠের উপরে দাঁড়িয়ে যায়। এই যাদের আপনজন মারা গেছে সব আজকেরে যার যার বাড়ির ঘরের দরজার চৌকাঠে সব দাঁড়িয়ে আছে। হাদিস বলছে কিন্তু দাঁড়িয়ে ওরা কি বলে, ইয়াকুলুনা ইরহাম আলাইনা বিসাদাকাতিন আও লুকমাতিন, তারা বলে হে আমার আপনজনেরা, হে আমার বেটা বেটিরা, নাতি পোতারা, হে আমার বাড়ির মানুষেরা, ইরহাম আলাইনা, আমাদের উপর একটু দয়া করো, একটু মেহেরবানি করো, বিসাদাকাতিন, আজ রাতে কিছু সাদকা দিয়ে দাও, আমাদের নামে কিছু দান করে দাও, আও লুকমাতিন, অথবা কোনো ক্ষুধার্ত কোনো গরিব মিসকিনকে আমাদের নামে দুটো খেতে দাও। ভিখারিরা আসে আমাদের বাড়িতে, যেমন বলে মা একটু দয়া করো, দুটো খেতে দাও, দুটো ভিক্ষা দাও, দুটো টাকা দাও। সব মা বাপ আপনজন সব ঘরের দরজায় রয়েছে, বলছে একটু দয়া করো, আমাদের নামে একটু দান করো, আজকে রে দুটো খেতে দাও। ফাইল্লাম তাকদিরু, যদি তোমার দান করার ক্ষমতা না থাকে, যদি গরিব মানুষ হও, কিচ্ছু না থাকে, তুমি যদি একেবারে কপরদক শূন্য হয়ে থাকো গো, ফাজকুরুনা বিরাকাতাইন, তাহলে অন্তত আজ রাতে 2 রাকাত নামাজ আদায় করে নিয়ে আজ আমাদের কথা একটু মনে করো। ওই 2 রাকাত নামাজের নেকিটা আজ আমাদের রুহে দান করে দাও। কেন? ফাআনা মুহতাজুনা ইলাইহি, আজ আমরা তোমাদের ওই নেকির বড় মুখাপেক্ষী। নিশ্চয়ই যাবেন কবর জিয়ারাত করতে, তবে ওই জিয়ারাত করে শবে বরাতের কাজটা শেষ করে দেবেন না, শেষ করে দিলে হবে না, রাতটা জেগে কাটিয়ে দিতে হবে। এই যে আপনারা রাত জেগে বসে আছেন, আমার পরেও আর একজন বক্তা যে হরিণখোলা দরবার শরীফ থেকে আসছে, মুহিবুল্লাহ হুসাইনি সাহেব, একটু আগেই আমার সঙ্গে কথা হয়েছে, উনি আসছেন। এই যে রাত জেগে বসে আছেন, লাভ কি জানেন? এমনি বসে নেই আপনারা, গরজে গয়লা ঢিলা বয়ে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুররিমাতিন নারু আলা সালাসাতি আয়ুন, আইনুন বাকাত মিন খশিয়াতিল্লাহ, আইনুন সাহারাত ফি সাবিলিল্লাহ, ওয়া আইনুন গমাদাত আন মাহারিমিল্লাহ। হাদিসটা সহিহ। নবী পাক বলছে 3 শ্রেণীর মানুষদের জন্য জাহান্নামের আগুনটা হারাম, অসম্ভব জাহান্নামে যাওয়া। যেমন গরুর বাঁট থেকে দুধ বার করে নিয়ে যদি বলে এই দুধটা আবার ওই বাঁট দিয়ে ফেরত দেব, কিয়ামত পর্যন্ত পারবে না, যেমন অসম্ভব। নবীজি বললেন এই 3 শ্রেণীর মানুষ যাদের জাহান্নামে যাওয়া ওই রকম অসম্ভব। সেই 3 শ্রেণীর মানুষ কারা? 1 নম্বরে আল্লাহর নবী আল্লাহর হাবিব বললেন, আইনুন বাকাত মিন খশিয়াতিল্লাহ, যে চোখ আমার আল্লাহ রব্বুল আলামিনের ভয়ে কাঁদে। হোক আপনার চোখের পানির পরিমাণ ছোট্ট একটা মাছির মাথা পরিমাণ, আল্লাহর ভয়ে হতে হবে। পানিটা, চোখের পানিটা আল্লাহর ভয়ে হতে হবে। যদি ছোট্ট একটা মাছির মাথা পরিমাণ ওই পানিটা হয়, অতটুকখানি পানি আল্লাহর 7খানা জাহান্নামের আগুন নিভিয়ে দিতে সক্ষম। কিয়ামতের ময়দানে
কথায় কথায় বেড়ে যাচ্ছে কথা। কিয়ামতের হাসরের ময়দানটা কেমন হবে জানেন? এই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হলো 9,30,00,000 মাইল। আমরা যে পৃথিবীতে বাস করি এই পৃথিবীর চাইতেও সূর্য 13 লক্ষ গুণ বড়। এই যে আমরা যে দুনিয়ায় বাস করি এই দুনিয়া এর চাইতে সূর্য 13 লক্ষ গুণ বড়। আবার সূর্যের চাইতে বৃহস্পতি অনেক বড়, ওর চাইতে এন্ট্রাস আরো বড়। এক একটা তারকা একটু একটু দেখায় তো, ওর আলোচনা করলে ব্রেনে কাজ করবে না। তো পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 9,30,00,000 মাইল। সূর্যের যে উত্তাপ, যে গরমি, তার 2000 কোটি ভাগের 1 ভাগ পৃথিবীতে পড়ে। যারা হজে গেছেন মক্কায় দেখেছেন, মদিনায় দেখেছেন কি পরিমাণ রৌদ্র পড়ে, মনে হবে ঘিলুগুলো সব শুকিয়ে যাচ্ছে এবারে, এত রৌদ্র। সেও তো 2000 কোটি ভাগের 1 ভাগ দুনিয়াতে আল্লাহ দিচ্ছেন। কিন্তু আল্লাহর নবী আল্লাহর হাবিব বললেন হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে ওই সূর্যটা 9,30,00,000 মাইল দূরে থাকবে না। আপনার কিনা 8 কোটি মাইল দূরে থাকবে না, 8 লক্ষ মাইল দূরে থাকবে না, 1 লক্ষ মাইল দূরে থাকবে না, 1100 মাইল দূরে থাকবে না। হাত্তা ইয়াকুনা মিকদারা মিলিন। কিয়ামতের দিনে সূর্যটা পৃথিবী থেকে 1 মাইলের ভিতরে নেমে আসবে, 1 মাইলের মধ্যে নেমে আসবে। আর 2000 কোটি ভাগ উত্তাপ, গরম, রৌদ্র সব জমিনে পড়বে। ঘর বাড়ি নাই, ফ্ল্যাট নাই, হোটেল নাই, গাছপালা নাই, পাহাড় নাই, নদী নালা নাই, সাগর নাই, কিছু নাই। গোটা জমিনটা সমতল হয়ে গেছে। সব আমরা কবর থেকে উঠব, আমাদের কবর থেকে ওঠানো হবে। সবাই উঠে বলবে ইয়ে ওয়াইলানা মাম বাআসানা মিম্মার কদিনা হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। বলবে হায় আমাদের আফসোস, কে আমাদের কবর থেকে ওঠালো? সবাই বলবে, ফেরেশতারা বলবে এটা তো সেই দিন যে দিনের কথা আল্লাহ পাক বলেছিলেন আর নবীরা তার সত্যায়ন করেছিলেন। এটা সেই হাসরের ময়দান। পায়ে জুতা থাকবে না, গায়ে জামা থাকবে না, মাথায় টুপি থাকবে না, সব বিবস্ত্র। কিয়ামতের ময়দানে নারী আর পুরুষ নির্বিশেষে সবাই কিয়ামতের মাঠে উঠব। জমিনটা তামা হয়ে গেছে, টকটকে লাল হয়ে গেছে। আগুনে লোহা দেবেন যেমন টকটকে লাল হয়ে যায়, ওর চাইতে 1000 গুণ বেশি টকটকে লাল হয়ে যাবে। কিয়ামতের একটা দিন 50,000 বছরের মতো বড় একটা দিন। সব দাঁড়িয়ে কাঁদবে, কাঁদবে, এত কান্না কাঁদবে, পানি শেষ, রক্ত বার হচ্ছে, রক্তের দরিয়া বয়ে যাচ্ছে। ওই কান্নায় কোনো লাভ হবে না। এখন মাছির মাথা পরিমাণ পানিও বার করেন আল্লাহর ভয়ে। আল্লাহ বান্দার সব সহ্য করতে পারেন, কিন্তু বান্দার চোখের পানি আমার আল্লাহ সহ্য করতে পারেন না। আজ রাত, শবে বরাতের রাত, মাহফিল ছেড়ে বাড়ি গিয়ে ঘুমান না, ঘরের কোনায় অন্তত বসে একটু আল্লাহর কথা মনে করেন, আল্লাহর আযাব গজবের কথা মনে করেন। চোখ দিয়ে অন্তত 2 ফোঁটা, 1টা ফোঁটা পানি বার করে যদি তারপরে মনে করেন শোয়ার দরকার, তবে শুয়ে পড়েন। জি, কিয়ামতের মহাময়দান। সব নবীরা, রসুলেরা, পীর, পয়গম্বর, ওলি, আউলিয়া, গৌস, কুতুব, হাজি, গাজী সবাই কেঁদে যারে যার। সব নবীরা তো কাঁদছে, বিশেষ করে বিখ্যাত নবীরা।
ইব্রাহিম নবী আলাইহিস সালাম উনি হলেন জাতির পিতা। কোরআনুল কারিমে আমার আল্লাহ পাক বললেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা হলো নবী ইব্রাহিম। ওই ইব্রাহিম নবী কেঁদে জারে জার হয়ে যায়। আল্লাহ পাক আমি আজ কারো জন্য কাঁদি না গো মাওলা, তুমি শুধু আজ আমি ইব্রাহিম শুধু আমাকে তুমি বাঁচিয়ে দাও। ওই দেখুন তুর পাহাড়ে যে মুসা নবীর সঙ্গে কথা হতো আমার আল্লাহ রব্বুল আলামিনের ওই নবী মুসা কেঁদে জারে জার হয়ে যায়। এ আমার মাওলা আমি কারো জন্যে কাঁদছি না, কারো জন্যে বলছি না গো মাওলা, আমি মুসাকে আজ আমাকে বাঁচিয়ে দাও। ওই দেখুন ইসমাইল জবিহুল্লাহ কাঁদে, হে আমার মাওলা আমি আমার মা হাজেরার জন্যে কাঁদি না, তুমি আজ আমাকে বাঁচিয়ে দাও। ওই দেখুন ঈসা রূহুল্লাহ কেঁদে গড়াগড়ি যায় আর বলে আল্লাহ আয় আল্লাহ আমি আমার মা মরিয়মের জন্যে কাঁদি না, আমার মাওলা আমি ঈসাকে তুমি বাঁচিয়ে দাও। এই জলিলুল কদর নবীরা এমন কাঁদে, উম্মত কি কাঁদবে? দুনিয়াতে যে যত বেশি হাসবে মরে গেলে সে তত বেশি কাঁদবে। দুনিয়াতে যে যত বেশি কাঁদবে মরে গেলে সে তত বেশি হাসবে। ফালিয়াদহাকু কলিলা, আল্লাহ বলছে অল্প হাসো। ওই ফজার ক্যাসেট দেখে উত্তম দাসের ক্যাসেট দেখে হাসা বন্ধ করো, কাঁদো। কঠিন দিন। একদিন নবী পাক যাচ্ছে, কটা ছেলে রাস্তায় একটু খোশ মেজাজে হাসি তামাশা করছে। নবী পাক দাঁড়িয়ে গেলেন, এই তোমরা কি মৃত্যু ভাবনা থেকে নিশ্চিত হয়ে গেছো? না ইয়া রাসূলুল্লাহ। এই তোমরা কি কবরের ভয় থেকে আযাব থেকে নিশ্চিত? জি না ইয়া রাসূলুল্লাহ। এই হাসরের ময়দান থেকে তোমরা কি একদম নির্ভীক হয়ে গেছো? না না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর কাছে বিচার দেওয়া হয়ে গেছে? না আল্লাহ তা তো হয়নি। এই তোমরা পুল সিরাত পার হয়ে গেছো? না আল্লাহ। তাহলে এত আনন্দ কেন, এত হাসতামাশা কেন? ওই যে ছেলেগুলো জবান বন্ধ করলো আর জীবনে কোনোদিন ওরা আনন্দে হাসি তামাশা করেনি। সব কাঁদছে। আমার নবী পাকও কাঁদছেন, আমার নবী পাকও কাঁদছেন, তবে নিজের জন্যে নয়। সব নবী রসুল পীর পয়গম্বর নিজের জন্যে কাঁদছে। আর আমার নবী কি বলছে জানেন? আমার আপনার নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ কেঁদে জারি জার হয়ে যায় আর বলে আল্লাহ আমি আব্দুল্লাহর বেটা, আমি মুহাম্মদ রসূল, আল্লাহ আমি বাঁচতে চাই না, আমাকে বাঁচাতে হবে না, হবে না, হবে না, হবে না রে মাওলা, আজ আমার গুনাহগার উম্মত গুলোকে বাঁচিয়ে দাও। নবী কাঁদছেন একা, কিন্তু উম্মত এত নেমক হারাম, এই উম্মত এত বিশ্বাসঘাতক। কোন খেলার প্লেয়ার কি করেছে আমিও তাই করব। কিরাম ফুসুং দাড়ি রেখেছে, কিরাম চুল কেটেছে, কিরাম প্যান্ট পরেছে, আমিও তাই করব। সে তোমার বাড়ির দিকে ফিরে কোনোদিন একদিনও মতিনি। আর I can challenge for it, আমি চ্যালেঞ্জ করছি, যদি তোমার বাম স্তনের 2 আঙুল নিচের চোখটা খোলা থাকে, নবিয়ানা মেম্বারে বলছি একবার মদিনার সবুজ গম্বুজের নিচে একটুখানি তাকিয়ে দেখো, এখনো আমার রসুল এই উম্মতের জন্য কেঁদে জারে জার হয়ে যাচ্ছেন, আল্লাহ আমার উম্মতগুলোকে বাঁচাও। সে উম্মত যদি এমন বিশ্বাসঘাতক হয়, নেমক হারাম হয়, আল্লাহ সহ্য করবেন না, আমার আল্লাহ হারগিজ সহ্য করবেন না। আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে গেল, আল্লাহর রসুলের গোসল দেওয়া হয়ে গেল, জানাজার নামাজ যে যার মতো পড়ে পড়ে চলে গেল, একা 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 যে যার মতো
দরুদ ও সালাম পড়ে পড়ে চলে যায়। আমার নবী পাকের কবর শরীফের ভিতরে রাখা হলো। 4 জনা কবরের ভিতরে নেমে গিয়েছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির মাথার দিকটায় নেমেছেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের উপরে চুপচাপ করে দাঁড়িয়ে রয়েছে, চোখে এক ফোঁটা পানি নাই। আমার নবী পাকের লাশ মোবারক খানা যখন নামানো হয়ে গেল, আবু বকর কেঁদে বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস, তোমার খোদার কসম দিয়ে বলছি, তুমি আমার নবী পাকের মুখের চেহারা মোবারকের কাপড়টা একটুখানি সরিয়ে দাও। আমি আমার নবীকে না দেখলে আমি আবু বকর থাকতে পারি না, আর কোনোদিন এই চোখে আমার নবীকে দেখব না। হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, একটুখানি মুখের কাপড় সরিয়ে দাও। মনে বড় দয়া হয়ে গেল। নবী পাকের চেহারা মোবারক থেকে একটু কাপড়টা সরিয়ে দিয়েছেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু অপলক নেত্রে তাকিয়ে রয়েছেন আমার নবী পাকের চেহারা মোবারকের দিকে। এক সময় হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডুকরে চিল্লে কেঁদে উঠে বলে, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, ওই দেখো আমার নবীজির দিকে দেখো, আমার নবীজির ঠোঁট দুটো কেন নড়ে? ওই দেখো আমার রাসূলের চোখের কোণায় বিন্দু বিন্দু পানি জমে গিয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাকিয়ে দেখলেন সত্যি নবীজির ঠোঁট নড়ছে, চোখের কোণায় বিন্দু বিন্দু পানি জমে গিয়েছে। উনি বলছেন, তাড়াতাড়ি আমার কানটা আমার নবী পাকের মুখের কাছে নিয়ে গেলাম। আমি শুনতে পাই, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস শুনতে পেলাম, ঠোঁট দুটো নেড়ে 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 আমার রাসূলুল্লাহ বলছেন, আয় আল্লাহ পাক, আমার উম্মতগুলোকে বাঁচিয়ে দাও। যে ফিরে এসো, আজ রাত্রে তওবা করো, শবে বরাতের রাত আল্লাহর কাছে তওবা করো। আল্লাহর একবার ডাকবেন, ইয়া আল্লাহ, আল্লাহ ওয়াদা করেছেন তোমার একবার ডাকে আমি আল্লাহ 70 বার জবাব দেব। বলুন না সুবহানাল্লাহ। 70 বার জবাব দেব। মা তো সবচাইতে বেশি ভালোবাসে। মাকে গিয়ে ডাকবেন, ও মা, তা মা বলবে, এই তো বাসা, কিছু না বলে একটুখানি পর আবার বলবেন, ও মা, এই বল কি হয়েছে? আবার বলবেন, ও মা। মা বলবে, আরে আমার মাথা খাচ্ছিস কেন? তুই ফ্যা ফ্যা করছিস, বলবি তো কি হয়েছে। 3 বার পর পর ডাকলে মা রেগে যাবে। সবচেয়ে সেই মা ভালোবাসে বেশি। আর আমার আল্লাহ পাক বলেন, হে আমার বান্দারা, তুই আমার যতবার ডাকবি আমি আল্লাহ রেগে যাব না, বরং তোর প্রতিবারের জবাব আমি আল্লাহ 70 বার করে লাব্বাইক বলবো।